আইসিসিআর যামিনী রায় আর্ট গ্যালারিতে কালার্সের ফার্স্ট ইয়ার এক্সিবিশনের তৃতীয় দিনে প্রথম কর্মসূচি ছিল স্টুডেন্টদের আর্ট ওয়ার্কশপ এবং সেখানে প্রত্যেক ছাত্রছাত্রীর যারা শিক্ষক ছিলেন তারাই তাদেরকে পেপার দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপরে শুরু হলো টিচারদের ইন্টারভিউ। তো সেই ইন্টারভিউর ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন আর্ট ওয়ার্কশপের এক ঝলক দেখে নিই। তো আমার ছাত্রছাত্রীদের আঁকা তখন হয়ে গেছিলো, তাই আমি আঁকাগুলো কালেক্ট করতে ব্যস্ত ছিলাম। মানে এটা প্রত্যেক শিক্ষকদেরই দায়িত্ব ছিল যে তাদের ছাত্রছাত্রীদের আঁকা হয়ে গেলে সেই শিক্ষক বা শিক্ষিকাই তাদের ছাত্রছাত্রীদের আঁকাগুলো কালেক্ট করে নেবেন। তো আর্ট ওয়ার্কশপ শেষ হওয়ার পরে দেখুন সমস্ত স্টুডেন্টরা এক জায়গায় বসেছে এবং পিছন দিকে তাদের গার্জিয়ানরা বসেছেন। আর এখানে বিভিন্ন নানান যারা গেস্ট এসেছিলেন তারা ছিলেন। তো আর্ট ওয়ার্কশপ শেষ হওয়ার পরে প্রত্যেক গেস্টকে সম্মানিত করা হচ্ছিল। কালার্স আয়োজিত এই এক্সিবিশনটি খুব ভালো একটা এক্সিবিশন বলতে পারেন, কারণ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে এক্সিবিশন সাধারণত খুব কমই হয় এবং অনেক ছাত্রছাত্রী এরকম থাকে যারা সব জায়গায় পার্টিসিপেট করতে পারে না। তো এটা তাদের জন্য বড় সুযোগ যে কলকাতার মতো এই আইসিসিআর এত বড় একটা বিখ্যাত আর্ট গ্যালারিতে তারা তাদের ছবি প্রদর্শনীতে দিতে পারছে, এটা খুব বড় একটা পাওয়া। তো কালার্সের যিনি কর্ণধার শ্রী শান্তনু বেদ স্যার এবং তনুশ্রী বেজ ম্যামকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন করার জন্য। তো চাইব প্রতি বছর আপনারা এরকম প্রদর্শনী করুন এবং অনেক যারা আরও অন্যান্য ছাত্রছাত্রী আছে তারা প্রত্যেকে এতে অংশগ্রহণ করতে পারে। তো গেস্টদের সম্মানিত করার পরে শুরু হলো যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের সম্মানিত করার পালা। তো আমি যেহেতু সেখানে শিক্ষক হিসেবে ছিলাম, তো আমিও তাদের মধ্যে ছিলাম। তো টিচারদেরকে খুব স্পেশাল ফিল করানো হচ্ছিল এটাতে, কারণ সবাই তো পুরস্কার পেতে খুবই ভালোবাসে। তো আমারও খুব ভালো লাগছিল, অন্যরকম ফিলিংস হচ্ছিল। তো এই মুহূর্তটা আমার স্টুডেন্টের গার্জেন দাদা ক্লিক করেছেন, খুব অসংখ্য ধন্যবাদ মুহূর্তটা ক্যাপচার করে রাখার জন্য। তারপর হলো ছাত্রছাত্রীদের প্রাইজ পাওয়ার পালা। তো আমার প্রত্যেকটি স্টুডেন্ট, 4 জন স্টুডেন্ট ছিল, 4 জনেই যামিনী রায় অ্যাওয়ার্ড পেয়েছে এবং তার মধ্যে রবীন্দ্রনাথ অ্যাওয়ার্ড পেয়েছে শুভম বৈরাগী, কারণ ও এক্সিবিশনে আঁকার মধ্যে আমার ছাত্রছাত্রীর মধ্যে ও বেস্ট হয়েছে, তাই রবীন্দ্রনাথ অ্যাওয়ার্ড পেয়েছে। এবং তারপর আর্ট ওয়ার্কশপের মধ্যে যে 2 জন নন্দলাল বোস অ্যাওয়ার্ড পেয়েছে সে হলো শ্রীতমা মান্না এবং আরিফা খাতুন। তো সমস্ত স্টুডেন্টদেরকে চাইবো যে পরবর্তীকালে তোমরা আরও ভালো ভালো আঁকা করো এবং আরও অনেক দূর এগিয়ে যাও, এটাই চাই। একজন শিক্ষিকা হিসেবে এর থেকে বড় চাওয়ার কিছু হতে পারে না। তো সঙ্গে ছিলেন শর্মিষ্ঠা ম্যাম, কলকাতা তিলোত্তমা। তো সমস্ত কর্মসূচি শেষ হওয়ার পরে এবার বাড়ি ফেরার পালা। তো শেষ ঝলক আমার আঁকাটা একটু দেখিয়ে দিই। এইটি ছিল আমার আঁকা প্রদর্শনীতে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।